আসসালামু আলাইকুম। জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে মধ্যমেয়াদী সিলিপ পরিকল্পনা একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। একটি জিমেইল ওপেন করছি। সার্চ বক্সে IPMS দিয়ে সার্চ করছি। IPMS তো এখানে লগ ইন করে নিচ্ছি। প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি এই ড্যাশবোর্ডে গিয়েও সিলেক্ট মধ্যমেয়াদী পরিকল্পনাটি আমি নিতে পারি। এই যে সিলেপ ব্যবস্থাপনা, সিলেপ আবেদনের তালিকা, এখানে গিয়ে আমি নিতে পারি, বা সিলেপ আবেদন। তো এখান থেকে আমি যাচ্ছি না, আমি এই সিলেপ মধ্যমেয়াদী পরিকল্পনা, এখানে দেখেন আর সময় আছে 8 দিন 16 ঘন্টা। তো সিলেপ মধ্যমেয়াদী পরিকল্পনাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার বিদ্যালয়ে চলে আসছি। এখানে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য যা ছিল আমি তা এখানে লিখে দিচ্ছি। দেখেন, এই আপনারাও এভাবে আপনাদের বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য লিখে দিতে পারেন। এখান থেকে আমার এটা কপি করেও নিতে পারেন। আর দেখেন, এখানে শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা এখানে একদম করে দেওয়া আছে। এটা আমি ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারবো না, ব্লক করে দেওয়া আছে দেখেন। আর এখানে ছাত্রছাত্রীদের সংখ্যাও ব্লক করে দেওয়া আছে, মানে আপনি IPMS এ শিক্ষার্থীদের যে সংখ্যা দিয়েছেন ওই সংখ্যা অনুপাতে এখানে আসছে। তো এখানে আপনি ইচ্ছা করলে বাড়াতে বা কমাতে পারবেন না, এখানে ব্লক করে রেখেছে। এরপরে আসেন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, সমস্যার বিষয়, সমস্যার কারণ, সমস্যার প্রভাব, সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা। তো এখানে দেওয়া আছে, আমি দিয়েছি শিক্ষক শিক্ষার্থীদের আবেদনপত্র, সমস্যা কি, সমস্যার কারণ দিয়েছি, সমস্যার প্রভাব দিয়েছি, সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম কি, কিছু প্রয়োজন, আর স্লিপের টাকা দিয়ে করা সম্ভব, সরকারি অনুদানের প্রয়োজন এবং স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সাংস্কৃতিক সরঞ্জামাদি অপূর্ণতা, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। ওয়াশ ফ্যাসিলিটিস, ছেলেমেয়েদের হাত মুখ ধোয়ার জন্য জীবাণু মুক্তকরণ পানি বা পানির দেখেন পানি প্রয়োজন, এজন্য পানির ট্যাঙ্কি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। তো পানির ট্যাঙ্কি পরিষ্কার করা প্রয়োজন, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব।
স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ। এই স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ পরিবেশের জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি নেই। স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ পরিবেশ ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করা স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। শিখন শেখানো কার্যাবলী প্রয়োজনীয় উপকরণের অভাব, আশানুরূপ পাঠদান ব্যাহত, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। অফিস সরঞ্জামাদি অফিস কক্ষের দরজা, শোকেস, বুকশেলফ, জ্বালানা মেরামত এবং পর্দা, জগ, গ্লাস, মগ অপর্যাপ্ত। অফিস কক্ষের দরজা, শোকেস, বুকশেলফ, জ্বালানা মেরামতের করার একান্ত প্রয়োজন, পর্দার দরকার, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। প্রাক প্রাথমিক শিক্ষা কাঠের জুতার সেলফ ক্রয় এবং শিখন উপকরণ পর্যাপ্ত। কাঠের জুতার সেলফ ক্রয় এবং শিখন উপকরণের ক্রয় প্রয়োজন, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। এরপরে দেখেন জনসম্পৃক্ততা ও সচেতনতা বিভিন্ন দিবসের ব্যানার পর্যাপ্ত ক্রয় এবং একান্ত প্রয়োজন, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে করা সম্ভব। অন্যান্য যদি থাকে তাহলে অন্যান্য ভিতরে দিয়ে দিছি প্লাস্টিকুল গেটের মেরামত, ফ্যান ক্রয়, প্রান্তিক মূল্যায়ন এবং স্লিপ পরিকল্পনার ব্যয় প্রয়োজন। তো এখানে আমি সমস্যা তীব্রতা দিছি অনুদানের, সরকারি অনুদানের প্রয়োজন, স্লিপের টাকা দিয়ে সম্ভব। তো এছাড়াও যদি আপনাদের আরও প্রয়োজন হয় এখানে ক্লিক করে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখানে আরও আছে যেমন বিদ্যালয় ভবনের সমস্যা থাকলে দিতে পারেন, দুর্যোগকালীন শিক্ষা অব্যাহত বা দুর্যোগ ব্যবস্থাপনা দিতে পারেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম। তো এখানে দিয়ে যেমন এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আছে এখানে দিয়ে আপনি সমস্যার কারণ লাগবেন, সমস্যার প্রভাব, ধরন এবং স্লিপের টাকা দিয়ে কি সম্ভব কিনা, কোন জাতীয় আপনি অনুদান, সরকারি অনুদান চাচ্ছেন এখানে লিখে দেবেন। তো আমার এগুলোই দরকার, এই জন্য আমি এগুলোই দিছি। আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নেই, এই জন্য আমি এটা কেটে দিচ্ছি। তো এভাবে আপনারা দেখে দেখে আপনার বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, সমস্যার বিষয়গুলো চিহ্নিত করবেন, সমস্যার কারণ চিহ্নিত করবেন, সমস্যার প্রভাবটা চিহ্নিত করবেন, সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম দিবেন। যদি সরকারি অনুদানের প্রয়োজন বা অন্য কোনো অনুদানের প্রয়োজন হয় তা এখানে লিখে দিতে পারেন। সমস্যা সমাধানের বিদ্যমান সক্ষমতা, আমার সক্ষমতা হচ্ছে যে স্লিপের টাকা দিয়েই আমি এই সমস্যাগুলো সমাধান করতে পারবো, এই জন্য আমি স্লিপের টাকা দিয়ে করা সম্ভব এখানে লিখে দিয়েছি। আপনি অন্য স্লিপের টাকা দিয়ে যদি আপনার এই সমস্যাটা সমাধান করা সম্ভব না হয় তাহলে আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন ডিপিএ বা বড় কোনো মেরামতের প্রয়োজন এখানে উল্লেখ করে দিতে পারেন। এই ছিল আমার বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ। এবার আসুন অবৈধ চাহিদা। অবৈধ চাহিদার ভিতরে আমি কি দিয়েছি আমার বিদ্যালয়ের জন্য শিক্ষা উপকরণ তালিকা, বাস্তব সংখ্যা আছে 15টি, অবস্থা মোটামুটি ভালো, বাস 3 বছরের জন্য 45টি দিয়েছি এবং ব্যয় কত টাকা এই ব্যয় হবে আমি ব্যয়ের পরিমাণটি দিয়ে দিছি। এরপরে আসেন খেলাধুলার সামগ্রী। খেলাধুলার সামগ্রী বর্তমানে সংখ্যা 3টি, মোটামুটি ভালো, আমি 3 বছরে 9টি দিয়ে দিছি এবং আমার বরাদ্দটা আমি দিয়ে দিছি। এই 9টি কেনার জন্য কত টাকার প্রয়োজন এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে সংখ্যা নির্ধারণ করবেন এবং বর্তমান অবস্থা নিরূপণ করবেন এবং 3 বছরের
বাস্তব সংখ্যা কয়টি প্রয়োজন আর ঠিক কত টাকার প্রয়োজন এখানে লিখে দেবেন। টয়লেট পরিষ্কার ব্রাশ, হারপিক, সাবান, মগ, ড্রাম, বালতি ইত্যাদি আমার 10টি বর্তমানের সংখ্যা। তো মোটামুটি ভালো, আমার আরও 3 বছরে 30টি দিয়েছি। তো এখানে আমার পরিমাণটা হার করে আমি দিয়েছি ব্যয়, কত টাকা ব্যয় হবে। দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাতা, পেন্সিল, কলম, ড্রয়িং বুক, রং, পেন্সিল আমার বর্তমানে 30টি আছে। এগুলো চলতি মান, আমার আরও প্রয়োজন, তো আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমার খরচ ব্যয়টা আমি দিয়ে দিয়েছি। তারপরে জগ, গ্লাস, ফিল্টার ইত্যাদি 3টি আছে, চলতি মান, আমার আরও প্রয়োজন, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আসেন লার্নিং বা লাইব্রেরি কর্নার স্থাপন, সেলফ, বই কেনার তালিকা 1টি আছে, চলতি মান, আমার এখানে আমি 3টি, আরও 3টি প্রয়োজন 3 বছরে। তো আমি এখানে পরিমাণটা, টাকার পরিমাণটা লিখে দিয়েছি। দরিদ্র কাপ ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম আমার 10টির সংখ্যা দরকার, আমার একটিও নাই। তো 3 বছরে 30টি দরকার, আমার এখানে আমি 30,000 টাকা দিয়ে দিছি ব্যয়ের পরিমাণ। শিক্ষা উপকরণ করায় 10টি আছে, মোটামুটি ভালো, 3 বছরে 30টির প্রয়োজন, আমি ব্যয়ের টাকাটা দিয়ে দিয়েছি। আসবাবপত্র মেরামত, আসবাবপত্র মেরামতে 2টি মেরামত করতে হবে, চলতি মান 3 বছরে 6টি, আমি পরিমাণটা, ব্যয়ের পরিমাণটা দিয়ে দিয়েছি। বৈদ্যুতিক ফিটিং মেরামত 5টি, চলতি মান 15টি, 3 বছরে দরকার, আমি পরিমাণ দিয়ে দিয়েছি টাকা। সুপেয় পানির ব্যবস্থা, টিউবওয়েল মেরামত 1টি, চলতি মান 3 বছরে 3 বার, যেহেতু টিউবওয়েল আছে, টিউবওয়েলে মেরামতের প্রয়োজন হয়, পানি ওয়াশের প্রয়োজন হয়, এই জন্য আমি 3 বছরে 3টি দিয়ে দিয়েছি, টাকার পরিমাণ দিয়ে দিয়েছি। পরিকল্পনা প্রণয়ন, ওরিয়েন্টেশন সভা, এসএমসি, পিটিএ এবং এসএমসিদের নিয়ে যে সমাবেশ হয় বছরে 3টি, আমি চলতি মান 3 বছরে 9টি, এখানে ব্যয়ের পরিমাণ দিয়ে দিয়েছি। ডিসপ্লে বোর্ড, মনিটরিং বোর্ড ক্রয় আমার 3টি আছে, চলতি মান, আমার আরও 9টির প্রয়োজন, এখানে আমি দিয়ে দিয়েছি। তো পরিমাণটাও দিছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দিবস, বছরে 5টি দিবস পালন করি, 3 বছরে 15টি, তো দিবসের ব্যয় কত এখানে দিয়ে দিয়েছি। দেখেন আমার মোট এখানে হয়েছে তালিকা 101টি এবং 3 বছরে হয়েছে 303টি, এখানে টাকার পরিমাণ হয়েছে এত পরিমাণ। তো এখানে টাকার পরিমাণটা যাই হোক না কেন কোনো সমস্যা নেই, কারণ এখানে 3 বছরের একটা বাজেট পরিকল্পনা দেওয়া হয়েছে। এখানে টাকা কম বেশ হইতে পারে, আর এই টাকার ব্যয়ের পরিমাণটা তখন বাজার মূল্যের উপর নির্ভর করবে। তো আমি এখানে আমার এত টাকা বাজার ব্যয়ের আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কম বেশ হতে পারে। তো এরপরেও যদি আপনাদের এই অবৈধ চাহিদা আরও কিছু থেকে থাকে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই গ্রুপ বাটনে ক্লিক করে আপনি দিতে পারেন। দেখেন এখানে শিখন শেখানো কার্যাবলীর ভিতরে শিখন শেখানো উপকরণ, পোর্টেবল স্পিকার, শ্রেণীকক্ষ সজ্জিতকরণ, হাতের লেখা চিত্রাঙ্কন, বিতর্ক মেধা প্রতিযোগিতা, অন্যান্য বা খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলার সাংস্কৃতিক সামগ্রী, অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, বিদ্যালয় শ্রেণীকক্ষ আঙ্গিনা পরিষ্কার, ডাস্টবিন স্থাপন, বিদ্যালয় ভবন ওয়াশগুলো রক্ষণাবেক্ষণ। তো এখান থেকে আপনার যদি কোটে স্পিকারের প্রয়োজন হয়, যেমন আমার একটি স্পিকার আছে, আমার এটি চলতি মান ভালো, আমার 3 বছরে আমার 3টি প্রয়োজন। তো আমি এখানে স্পিকারের
দিয়ে দিয়েছি, 3টির প্রয়োজন। আমি পরিমাণটা দিয়ে দিয়েছি। এভাবে যদি আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে আপনারা গ্রুপ বানানে ক্লিক করে আপনি দিতে পারেন। তো আমার এই অবত চাহিদার ভিতরে এটুকুই ছিল, তো আমি এটুকুই দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি আরও থেকে থাকে আপনারা এভাবে নির্ধারণ করে দিবেন এবং বর্তমান সংখ্যা দিবেন। বর্তমান সংখ্যা কি অবস্থানে আছে সেগুলো, বাস্তব সংখ্যা 3 বছরে এবং আর্থিক ব্যয়ের পরিমাণটা এখানে দিয়ে দিবেন। এরপরে আসেন বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা। বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা আমি দিয়েছি বাউন্ডারি ওয়াল নির্মাণ আমার বর্তমানে নাই, এই জন্য বর্তমান অবস্থা নাই একটি, 3 বছর। বুক সেলফ আমার বর্তমান সংখ্যা একটা, এটা অবস্থা কেমন, মেরামতযোগ্য, 3 বছরে 3টি। আলমারি বর্তমানে একটা, মেরামতযোগ্য, 3 বছরে 3টা দিয়েছি। প্রিন্টার আমার নাই, তো বর্তমানে নাই, আমার একটু প্রয়োজন। গেট নির্মাণ নাই, গেট নির্মাণের প্রয়োজন। অন্যান্যর ভিতরে আমি অন্য 5টি ক্রয়ের প্রয়োজন, তো 3 বছরে 15টি দিয়ে দিয়েছি। নিরাপদ পানি জলের ব্যবস্থা স্থাপন আমার মেরামতযোগ্য, তা আমি 3টি দিয়ে দিয়েছি। 3টি আমার। তো এরপরে আমার সংখ্যা হচ্ছে দেখেন 7 এবং এখানে 3 বছরে 27টি। আপনাদের এখানে যদি আরও থেকে থাকে এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন শ্রেণীকক্ষ নির্মাণ, বড় ধরনের মেরামত, ড্রেন নির্মাণ, বিদ্যালয়ের প্রবেশপথ নির্মাণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প তৈরি, অস্থায়ী বিদ্যালয় স্থাপন, ওয়াশ ফ্যাসিলিটিস, বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের ব্যবহার উপযোগী টয়লেট বা ওয়াশ ব্লক নির্মাণ, গ্রুপে হাত ধোয়ার ব্যবস্থা, শিক্ষক ও শিশুদের আসবাবপত্র, শিশুদের জন্য উঁচু বেঞ্চ, শিশুদের জন্য বসার জন্য নিচু বেঞ্চ, শিক্ষকের জন্য টেবিল, শিক্ষকের জন্য চেয়ার, অফিস সরঞ্জাম আদি, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর। তারপরে দেখেন এগুলো থেকে যেগুলো আপনাদের দরকার হয়, স্থায়ী বিদ্যালয় স্থাপন, অ্যাসিস্টিভ ডিভাইস, সেফটি ইকুইপমেন্ট, দুর্যোগ ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পুনর্বাসন ইত্যাদি, আপনারা এখান থেকে যে কোনো একটি চয়েস করে যেমন এখানে দিতে পারেন কয়টা দরকার এবং কি আছে, কয়টি, কি অবস্থা কেমন, 3 বছরে কয়টি প্রয়োজন, এভাবে আপনারা লিখে দিতে পারেন। তো আমার আর প্রয়োজন নেই, এই জন্য আমি এটি ডিলিট করে দিচ্ছি। তো অতিরিক্ত নেওয়ার পরে আপনারা কি করবেন, দেখেন এখানে আপনার কম্পিউটার দিয়েছেন, আপনার কম্পিউটারের প্রয়োজন নেই, আছে, তাহলে আপনি এই যে দেখেন ডিলিট বাটন, মুছে ফেলুন, এখানে ক্লিক করে আপনি মুছে ফেলতে পারবেন। এরপরে বার্ষিক আয়ের খাতসমূহ, আয়ের খাত, টাকার পরিমাণ, মন্তব্য। আপনার দেখেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত, যেটা প্রাক প্রাথমিকে দেওয়া হয়, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে আমরা পাই। মন্তব্য প্রাক প্রাথমিক। নিজের আয়মূলক প্রকল্প, আমার নিজের আয়মূলক প্রকল্প আমি 1000 দিয়ে দিয়েছি। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য খেলনা সামগ্রী ক্রয় করেছি। সরকারি অনুদান, সরকারি অনুদান কিন্তু আমার যেটা পেয়েছি সেটা আমি স্লিপ থেকে পেয়েছি, পাবো। তো আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে স্লিপের টাকাটা বরাদ্দ হবে শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে। তো আমার 70,000 টাকা আমি অনুদান পাবো, তো আমি এখানে স্লিপ অনুদান 70,000 টাকা দিয়ে দিয়েছি। তো এরপরে যদি আপনাদের আয়ের খাত থাকে, যদি আরও দেখেন ড্রপ ডাউনে ক্লিক করেন,
জনগণের অনুদান যদি থাকে তা আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে আপনি বক্সে মন্তব্য লিখতে পারেন। এরপরে যদি আপনার আরও থাকে, দেখেন আরও যদি থাকে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত, উপজেলা পরিষদ হতে প্রাপ্ত, বেসরকারি উন্নয়ন সংস্থা এলজিও হতে প্রাপ্ত যদি থাকে আপনারা এখানে ক্লিক করে লিখে দিতে পারেন। তো আমার আর নেই, এই জন্য আমি মুছে ফেলতে যাচ্ছি। এরপরে বার্ষিক কার্যাবলী। বার্ষিক কার্যাবলী মানে আপনি এই 70,000 টাকা এই অর্থ বছরে পাবেন। এই 70,000 টাকা দিয়ে আপনি কি কি করবেন এখানে মিলিয়ে দিবেন। মনে রাখবেন যে আপনার স্লিপের টাকা যে পরিমাণ, ওই টাকার ভিতরেই আপনার কাজ করতে হবে। এখানে তালিকা আনতে হবে, এই টাকার যেন বেশি না হয়। শিক্ষা উপকরণ ক্রয় বাস্তব সংখ্যা আছে 10টি, হার 200 টাকা, টাকার পরিমাণ দিয়ে দিয়েছি। আর এটা কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পিটিএ সদস্য। আসবাবপত্র মেরামত একটি আমি হার দিচ্ছি এবং টাকার প্রাক্কলিত দিয়ে দিছি। দায়িত্বপ্রাপ্তদের সংখ্যা কারা কারা এখানে এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের নাম দিয়ে দিয়েছি। টয়লেট পরিষ্কার, ব্রাশ, হারপিক, সাবান, মগ, ড্রাম ও বালতি ইত্যাদি সংখ্যা দিয়েছি, হার দিয়েছি এবং কত টাকার দরকার দিয়েছি, কে কে থাকবে দিয়েছি। জগ, মগ এগুলা এবং এগুলা আমি প্রত্যেকটা কে সদস্য দায়িত্ব থাকবে তারা দিয়ে দিছি। আপনারা আপনাদের টাকার পরিমাণের অনুপাতে আপনারা স্লিপের বাজেটটা এভাবে দিবেন, এভাবে দিয়ে যাবেন। দরিদ্র ছাত্রদের ইউনিফর্ম কতটি লাগবে দিয়েছি, কারা কোন সদস্যরা এই দায়িত্ব থাকবে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের রং পেন্সিল এভাবে আপনারা চিহ্নিত করে টাকার পরিমাণ এবং হার মিলিয়ে দেবেন। এরপরে যদি আরও থাকে দেখেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের বার্ষিক যে স্লিপ প্রাক্কলিত বাজেটটা এভাবে দিবেন। আমার আর প্রয়োজন নেই, এই জন্য আমি মুছে ফেলেছি। তো এখানে আপনার কার্যাবলী দিবেন, নিচে কার্যাবলীগুলো দিবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন কার্যাবলীটি আসে। বাস্তব সংখ্যা বর্তমানে কয়টা আপনার দরকার বাস্তব সংখ্যাটা দিবেন। যেমন শিক্ষা উপকরণ কয়টি দরকার দিয়ে দিয়েছি, এটার একটি কিনতে হার কত এবং 10টি কিনতে হার কত, আর এখানে দায়িত্বপ্রাপ্তরা কারা কারা এগুলো দিয়ে দিবেন। আসবাবপত্র মেরামত কয়টি মেরামতের দরকার, হার কত এবং বাজেটের টাকা পরিমাণ কত, দায়িত্বপ্রাপ্ত কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এখানে থাকবে। তো এভাবে আপনারা আপনাদের বাজেট মিলিয়ে দিবেন। যেমন এখানে আমি বাজেট মিলিয়ে আমার বাজেট আমি 70,000 টাকা মিলিয়ে দিয়েছি। তো এরপরে আমি যাব যে এগিয়ে যান। মোটামুটি আমার সব হয়েছে, আমি এখন এগিয়ে যাব। তো এগিয়ে যান ক্লিক করলাম। এগিয়ে যাওয়ার আগে দেখেন এখানে এই যে প্রিন্টার করুন। সাবমিট করার আগে আমি আমার তথ্যগুলো প্রিন্ট করে রাখতে চাই। এই জন্য কী কী দিয়েছি আমার স্লিপে বরাদ্দ এবং বাজেট, অভূত চাহিদা, বার্ষিক আয়ের খাতসমূহ, বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা, এগুলো আমি প্রিন্ট করে আমি তথ্য রাখতে চাই। তো এখানে প্রিন্ট করণে ক্লিক করুন। প্রিন্ট করণে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ অ্যাজ পিডিএফ। তো আমি হেডার ফুটার রাখতে চাই। সেভ অ্যাজ এখানে যদি আমার সিলেক্ট করা আছে আপনাদের নাও থাকতে পারে, তো এখান থেকে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করব। দেখেন আমার এই আসছে এখানে কি কি আমি তথ্য দিয়েছি।
তথ্যগুলো আমার এখানে চলে আসছে। তো আপনারাও এভাবে সেভ করে রাখতে পারেন। আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পরে আমি এটা ডেস্কটপে রাখতে চাই, তো আমি ডেস্কটপ দিয়ে সেভ দিয়েছি। আমার সেভ হয়ে গেছে। এই তথ্যগুলো আমার সবই সেট করে রেখেছি। তো আপনারাও এভাবে আপনাদের তথ্যগুলো সেভ করে রাখতে পারেন। তো সাবমিট করুন। সাবমিট করুনে ক্লিক করছি। সতর্ক বার্তা, অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ, আমি করতে চাই। আমার মতামত দিচ্ছি, ওকে লিখে দিচ্ছি। তো এখন আমি নিশ্চিত করুনে ক্লিক করলাম। তো অভিনন্দন, স্লিপ আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। স্লিপ আবেদনের তালিকা, আমি তালিকায় চলে যাই। এখানে দেখেন আমার স্ট্যাটাস পেন্ডিংয়ে, দেখেন পেন্ডিংয়ে। আপনি যদি আবার আপডেট, যদি কোনো ভুল হয়ে থাকে আপডেট করতে পারবেন অনুমোদনের আগ পর্যন্ত। যখন অনুমোদন হয়ে যাবে, শিক্ষা অফিসার অনুমোদন করে নেবে, তখন আর কিন্তু আপনি আপডেট করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি অনুমোদন না হবে, এখানে এই যে স্ট্যাটাসের ঘরে পেন্ডিং দেখাবে, ততক্ষণ পর্যন্ত আপনি আবেদনে ক্লিক করে আবেদন করতে পারেন। দেখেন আমি আপডেট করুন, আপডেট করুনে ক্লিক করেছি। এখন আমি যদি মনে করি আমার এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমি এটাকে এডিট করে আবার এগিয়ে যানে ক্লিক করতে পারি। তো এগিয়ে যানে ক্লিক করার পরে সাবমিটে আমি ক্লিক করব। তো আমি নিশ্চিত করতে চাই, নিশ্চিত করতে চাইছি। এরপরে আমি এখান থেকে আউট করেছি। তো এখান থেকে আমি বের হয়ে গিয়েছি। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং এরপরে কী ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।